ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো রকমের সন্দেহ নাই। ভাইরা আমার, দুনিয়ার বুকে এমন হাজার লাখ মানুষ আছে যারা আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কবরকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, ফুলসিরাতকে অস্বীকার করে, জান্নাতকে অস্বীকার করে, কিন্তু এই রকম একটাও মানুষ পাবেন না যে তারা মৃত্যুকে অস্বীকার করে। যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন নাই যে যারা অসুস্থ হবে তারা মারা যাবে, যারা সুস্থ হবে তারা মারা যাবে না, যারা গরিব হবে তারা মারা যাবে, কিন্তু যারা ধনী হবে তারা মারা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আরেক জায়গায় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। তোমরা যদি মজবুত দুর্গের ভেতরেও থাকো, মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে। ভাই আমার, মানুষ বৃদ্ধ অবস্থায় মানুষ মারা যাবে, যুবক অবস্থায় মারা যাবে, আর সন্ধ্যায় সকালে সুস্থ আছে, সন্ধ্যার মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাবে। এই পৃথিবীতে কেউ থাকবে না, ধনী গরিব বাচ্চা সে যেই হোক না কেন সবার শেষ গন্তব্য হচ্ছে কবর। তাই ভাই আমার, কবরে যাওয়ার আগে আমরা যেভাবে আল্লাহর কাছে আল্লাহর সামনে দাঁড়াবো, ওই রকমভাবে আমাদেরকে আজকে প্রস্তুতি নিতে হবে যে আমরা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো।